পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের আড়গোড়া ১ নম্বর চাতাল এলাকায় সড়কের ওপরে উঠে এসেছে বন্যার জল। জল পেরিয়েই চলছে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত। রাস্তার দুধারে থাকা সারি সারি দোকানের দোরগোড়াতেও ঢুকে পড়েছে বন্যার জল। ফলে জল আরও বাড়লে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। জমি নদীর জল বাড়ার জেরে ইতিমধ্যেই ঘাটাল পৌর এলাকার একাধিক ওয়ার্ড প্লাবিত হয়েছে, জলমগ্ন হয়েছে বিভিন্ন রাস্তা ও কৃষি জমি। পাশাপাশি একাধিক বাড়িতেও ঢুকেছে বন্যার জল। পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। এরই মধ্যেই ঘাটালের বিধায়ক শীতল কপাট প্লাবিত একাধিক এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এই দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন। বন্যার জল আর কিছুটা বাড়লেই রাজ্য সড়কের দুধারের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দোকান বন্ধ হলে সংসার চালানো নিয়ে কিভাবে পরিস্থিতি সামাল দেবেন সেই চিন্তাতেই এখন দিন কাটছে ব্যবসায়ীদের। গ্রাম, এই গ্রামটা পিছিয়ে পড়া গ্রাম। দীর্ঘ কয়েক বছর ধরেই উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত। একটি স্ল্যাব কালভেট হয়েছে এক হাতের মতো, যেখানে জল পাস হওয়ার সম্ভব নেই। আর এই যে বাঁশের সাঁকোটা দেখলাম, মনে হচ্ছে 10 বছর আগে হয়েছে। বাঁশ পুরো নষ্ট হয়ে গেছে, মানে উই লেগে গেছে এই অবস্থায়। তো সেই জায়গায় বাঁশের ব্রিজটা থাকার কথা নয়। আবার এখানে শোনা যায় যে সরকারি সহযোগিতা নয়, ব্যক্তিগত উদ্যোগেই এখানে এলাকার মানুষরা করেছে। জলের পাইপটাও নষ্ট হয়ে গেছে, আমরা কথা বলেছি আজকে রিপেয়ার হবে। বাঁশের সাঁকোটা আমরা দেখছি ইমিডিয়েটলি ওটা রিপেয়ার করে আগামী দিন স্ল্যাব কালভেট বা যদি লোহার ব্রিজ করা যায় সেটা আমরা দেখব। তো এই সিজনে তো হবে না, পরের সিজনের আগে আমরা এটা দেখব। বাড়ছে কি সমস্যা? সমস্যা এই বৃষ্টি হলেই বন্যা বেড়ে যাচ্ছে, তখন বাচ্চাদের স্কুল যাওয়ার সব দিকেই সমস্যা হচ্ছে। পানীয় জলের সমস্যা, সব দিকেই সমস্যা। এবছর এই প্রথম বাচ্চাদের স্কুল যেতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে। বাচ্চারা টিউশনের সব দিক দিয়েই তো সমস্যা। কি চাইছেন আপনারা? আমাদের বলছে মাস্টার প্ল্যান হবে, সেটা হয়ে গেলে খুব ভালো হয়। কি নাম আপনার? সমরেন্দ্র সামন্ত, গড় প্রতাপনগর, 10 নম্বর ওয়ার্ড।